যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুটি দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহল রাশিয়ার দুই কর্মকর্তা কথা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতোমধ্যে দুটি দেশ সফর করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। ট্রাম্প বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠকও করতে প্রস্তুত। পুতিনও নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউক্রেন ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত বলে জানিয়েছেন। রাশিয়ার কর্মকর্তারা বারবারই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোন আলাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ থাকার কথা অস্বীকার করে এসেছেন। দুই নেতার এই ফোন আলাপের পরই এবছর শেষের দিকে শীর্ষ বৈঠক হতে পারে। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে: জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান। টানা প্রায় ১.৫ বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর ২০২৩ সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবেই নেওয়া হয়েছিল এ সিদ্ধান্ত। ওয়াশিংটন প্রথম থেকেই ওপেক প্লাসের এ সিদ্ধান্তের বিপক্ষে ছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র। তবে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি। কারণ গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। সম্ভাব্য এই বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি এবং আমিরাতের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো দেশের কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।